লক্ষ্মীরতন শুক্লা মনোজ তিওয়ারি তৃণমূল আমলে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। আরেকজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা, তিনিও রাজ্যের মন্ত্রিত্ব পেলেন। প্রাক্তন দুই সতীর্থ, তারা মন্ত্রিত্ব সামলেছে। বাংলা থেকে তৃতীয় মন্ত্রী খেলোয়াড়, এক্স ভারতীয় প্লেয়ার হিসেবে অশোক ডিন্ডা মন্ত্রিত্ব পেল। প্রথম অনুভূতি, 21 সালে বিজেপি আসা, সেই সময় বিরোধী আসনে বসা, আজকে শাসকের আসনে বসে, সব মিলিয়ে প্রথম প্রতিক্রিয়া। ফার্স্ট অফ অল, তারা বিরোধীতে ছিল না, তারা 5 বছর বিরোধী করেনি এবং তারা সোজা সরকার পক্ষ থেকেই জিতেই মন্ত্রী হয়েছিল। বাট বিরোধীতে থাকা যে সেটা কতটা কঠিন, সেটা মনোজ তিওয়ারি এবং লক্ষ্মীরতন শুক্লা জানে না। তো যাই হোক না কেন, আমিও আজকে মন্ত্রী শপথ গ্রহণ নিয়েছি এবং আমাদের পার্টি এবং আমাদের সিএম যা দায়িত্ব দেবে আমি সেটাকেই 200% এফোর্ট দিয়ে সেটা কাজ করব। প্রতিমন্ত্রী হিসেবে শপথ, যেটা মনে করা হচ্ছে ক্রীড়া দপ্তর, যদি খেলোয়াড় হিসেবে সেক্ষেত্রে খেলাধুলা ধরেই নিয়ে যদি সেক্ষেত্রে কি প্ল্যান থাকবে? কারণ অলরেডি নিশীথ প্রামাণিক তিনি মন্ত্রী রয়েছেন, সব মিলিয়ে কথা হয়েছে তো নিশ্চয়ই। অবশ্যই, কেন হবে না, আমাদেরই তো সতীর্থ, তো কথা কেন হবে না? শুধু আজকের নয়, অনেক দিনেরই জানাশোনা নিশীথ ভাইয়ের সাথে। এবং তোমার ভাষাতে আমি বলতে পারবো না, তুমি তো আমাদের নয় যে তুমি আমাকে দায়িত্ব দিয়ে দেবে। আগে দায়িত্ব দেওয়া হোক, বন্টন হোক, তারপরে তোমাকে আমি অ্যান্সার দেব। তার জন্য মন্ত্রী হতে হবে না, ক্রীড়া দপ্তরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, ক্রীড়া দপ্তরের হয়ে কাজ করার জন্য মন্ত্রী হতে লাগে না। তার জন্য নিশীথ ভাই অলরেডি আমাকে জিজ্ঞেস করেছে, তখনও আমি মন্ত্রী ছিলাম না, এখনো আমি মন্ত্রী সভাতে এসছি, তো এখনো জিজ্ঞেস করবে, সে যে কোনো সময় সাজেশন চাইতে পারে স্পোর্টস নিয়ে, আমি অলওয়েজ হেল্প করব। যে দায়িত্বই হোক না কেন, সেক্ষেত্রে যদি প্রথম 2-3টে কাজ প্ল্যান তো নিশ্চয়ই অলরেডি করা থাকছে, কি কি থাকবে? এবং এর সঙ্গে আমি এটা জেনে দাও বলছি। দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইজ ডিফারেন্ট, তো আমি কি করে আপনাকে বলতে পারি। এবং আমরা প্রতিমন্ত্রী, এটা বলা হয় এখন পার্টি ঠিক করবে। এখন আমরা মন্ত্রিসভায় কারা কারা কি কি পোস্টে থাকবে, কোন কোন ক্যাবিনেটে কারা কারা থাকবে, কার সাথে কাজ করব, সেগুলো জানতে হবে। সেগুলো না জানা পর্যন্ত তো আমি কিছু বলতে পারবো না আপনাকে স্পেসিফিক। তো তাই এখন এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে পারবো না। 21 সালে যেই লড়াইটা কতটা কঠিন ছিল, এটা 25-এর ক্ষেত্রে 26-এর ক্ষেত্রে তুলনামূলক ইজি ছিল। শাসক দলে এসে ওই যে রাজনীতিতে আসা, শুভেন্দু অধিকারী ডাক পেয়ে আসা, কারণ তখন রাজনীতির আশপাশে অশোক ডিন্ডা যেতেন না, সেই দিনটা আজকে এসে মনে পড়ছে। এবং দীর্ঘ লড়াই, ময়নায় সেই রীতিমতো হ্যাকেল করা, মারধর করা, একাধিক কেস পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে বোমা গুলি একাধিক কেস খেতে হয়েছে। দেখুন, ওটাই তো বলছি, লক্ষ্মীরতন শুক্লা মনোজ তিওয়ারি জীবনে কেস খায়নি, আমি 6খানা কেস খেয়েছি। এবং 5 বছর বিরোধী করা, সেখানে মার খাওয়া, গাড়ি ভাঙা, মানুষের হয়ে কাজ করতে না দেওয়া, এই সরকার আগের সরকার করেছে। তো সেইগুলো ওরা দেখেনি, ওরা সেই মানুষের হয়ে কথা বলা, মানুষের হয়ে চিন্তা ভাবনা তো হয়নি। তো তাই আমি বলবো আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওরাও মন্ত্রী ছিল, আমিও মন্ত্রী, কিন্তু আমি নিচের লেভেলের জিনিসটা দেখে এসছি। মানুষের দরিদ্রতা, বিরোধী করার যে অপরাধে সামান্য লক্ষ্মী ভাণ্ডার পায় না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায় না, তারা রাস্তা পায় না, ওই পাড়াটা শুধু বিজেপি করে বলে। তো তাদের এইগুলো আমরা দেখেছি। তো আমার আর ওনাদের মধ্যে অনেকটা তফাৎ। আমার শেষ দুটো প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো মন্ত্রিত্ব পাওয়ার পর, কি বললেন? দাদার সাথে কথা হলো, দাদা জাস্ট হাই হ্যালো হলো, দাদাকে বললাম দারুণ হচ্ছে কাজ। তো এইটাই। তৃণমূল আমলে বলা হতো যারা মিনিস্ট্রি হিসেবে মানে পূর্ণমন্ত্রী নয়, তাদের ক্ষেত্রে তারা কাজ করতে পারে না, তাদের কাজ করে দেওয়া হয় না, এরকম একটা বলা হতো, এরকম শোনাও যেত। অশোক ডিন্ডা কি বলবে? ওখানে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট ছিল, বাট এখানে সেরকম কিছু হবে না। এখানে প্রত্যেকের উপর ভরসা আমাদের সিএম করেন এবং কাজ দায়িত্ব দিয়ে উনি লক্ষ্য করেন যে ঠিকঠাকভাবে কাজ করছো কিনা। কাদের শুভেচ্ছা এলো এখন পর্যন্ত? সবার শুভেচ্ছা এসছে, নাম না নিলেও চলবে, সবার শুভেচ্ছা আমার কাছে। শেষ প্রশ্ন, আজকের এই পোশাক পাঞ্জাবি পায়জামা খুব একটা পড়তে অশোক ডিন্ডাকে দেখা যায় না, সঙ্গে ওয়াইফকে নিয়ে, আজকে মেয়েকে নিয়ে, এই আজকের এই পোশাকটা কি দিদি ঠিক করে দিল? হ্যাঁ, এটা বলতে পারেন, কারণ আমি ভেবেছিলাম প্যান্ট জামা পরেই আসবো, কিন্তু বলছে না, আজকে ভেরি ভেরি স্পেশাল ডে, তো তাই আজকে তুমি
কুর্তা পাঞ্জাবি পরো। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একসাথে করেছি। হয়েছে? Thank you. আমরা কথা বলছিলাম অশোক ডিন্ডার সঙ্গে। তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কোন দপ্তর নেবেন বা পাবেন তিনি জানেন না, তবে তিনি এইটুকু বলছেন, যেটাই পাবেন না কেন তিনি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সব কাজ করবেন এবং অতীতের যারা মন্ত্রী ছিলেন, লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল আমলে কিংবা মনোজ তিওয়ারি তৃণমূল আমলে, তাদেরকে কটাক্ষ করতেও ছাড়লেন না। কারণ ডিন্ডার স্পষ্ট বক্তব্য, এরা যারা মন্ত্রী হয়েছিলেন অতীতে, লক্ষ্মী কিংবা মনোজ, তারা তো শাসকের হয়ে জিতে ভোটে মন্ত্রী হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5 বছর বিরোধিতা করার পর মন্ত্রী হয়েছেন অশোক ডিন্ডা। তাই লড়াইটা তার অনেক কঠিন, সেগুলো তিনি আজ শপথ নেওয়ার দিনে বারবার মনে করছেন। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।